বন্ধুরা, মুরগির খামারে ছোট্ট ছোট্ট মুরগিদের জন্য একটা ছোট জায়গা করব, তাই রেডি হচ্ছি। দেখুন, বাঁশ আনতে গেলাম। বাঁশ ডেকে এই বাঁশটা সোজা আছে, এটা নেওয়া যায়, তাই এর থেকে দুটো খুঁটি হবে, আমার তিনটি খুঁটি লাগবে। আর এই একটা বাঁশ, তাই এটা বেঁকা থাক, ওটা পরে কোরবানি, আগে এটা দিয়ে কটি কেটে খুঁটি বানিয়ে নিই। বন্ধুরা, দেখতে পাচ্ছেন একটা সুন্দর বাঁশ বেছে নিয়ে আসলাম। এই বাঁশটা হচ্ছে হোল করে পুঁততে হবে, অর্থাৎ পুঁতে দিতে হবে, খামার ঘিরতে হবে। খামারে যে ছোট মুরগিগুলো আছে, মানে মুরগিদের ভিতরে যেগুলো ছোট হয়ে যায়, সেগুলোকে আলাদা করতে হবে। কারণ প্রচণ্ড মারামারি করছে আর ঠোকাচ্ছে, যার কারণে এখন প্রস্তুতি নিচ্ছি। এই যে বাজার থেকে নেট কিনে আনছি কালকে, 420 টাকা নিয়েছে, 12 গজ নেট, ফরেস্টার নেট। এবার একটা করা তো আছে সাথে, আর দা দিয়ে প্রথম বাঁশটা শেষে নিতে হবে ভালো করে, কারণ এখানে হোল থাকলে সমস্যা। এইভাবে ধারালা জিনিসগুলো হচ্ছে বাড়িয়ে সমান করে দিতে হবে। বাঁশটা চাষার সময় শুধু এই এক সাইডে কোপ দিলে হবে না, দিলে চলকা উঠে যাবে। এক সাইডে বেশি করে কোপ দিয়ে, অর্থাৎ যে সাইডে কঞ্চি উপরে থাকে বেশি করে কোপ দিয়ে পিছন সাইড দিয়ে হালকা করে চাষতে হবে, যাতে চলকা না ওঠে, তারপরে রিস্ক থেকে যায়। দেখুন কত সুন্দরভাবে হয়ে গেল। প্রথমে গোড়াটা আমাকে হুল করে নিতে হবে, কারণ এইভাবে বসাতে হবে, তো হুল তো করা, হুল না করলে হবে না। হুল করতে গেলে সোজাসুজি কোপ দিলে হয় না, এভাবে কলমছে করে কোপ দিতে হয়। দেখুন কত সুন্দরভাবে বাঁশটা হোল করা হয়ে গিয়েছে। এবার কেটে হচ্ছে কিছু দিয়ে বাড়ি দিলে বাঁশটা খুব দ্রুত বসে যাবে। বাঁশটা কাটা হয়ে গেল। বন্ধুরা, এই যে বাঁশের চাষড়ি বা চলকাগুলো খুঁটে ফেলে দেই, নইলে এতে প্রচুর ধার, মানে একটু টান টন লাগলে অথবা হাঁটতে গেলে পায়ে যদি একটু জোরে লাগে তাহলে কেটে যাওয়ার ভয় থাকে। দেখুন আমার তিনটে বাঁশ কিন্তু রেডি হয়ে গিয়েছে, একটা, দুটো, তিনটে। বাঁশগুলো এবার খামারের ভিতরে নিয়ে যায়। খামারের দরজা খুলে ঢুকে গেলাম। চলুন এবার আমরা খামারের ভিতরে ঢুকে যাই। এই যে গরিবের মুরগির খামার, এই হচ্ছে দরজা। দেখুন, এই দেখুন, নেট দিয়ে ঘিরতে হবে, এই কারণে দেখুন মুরগিরা কি অকাজ করেছে, পাকিয়ে ফেলেছে। প্রথমে ঝাড়ু দিয়ে জায়গাটা পরিষ্কার করে নিই, নইলে নোংরা জায়গায় কাজ করা সম্ভব না। প্রতিদিন 2-3 বার আমার এই কাজটি করতে হয়, যার কারণে আর এই কাজটি যাতে না করা লাগে তাই ঘিরে দেবো এখন। তো আগে পরিষ্কার করে নেই। জায়গাটি এখন ভালোই পরিষ্কার করে নিচ্ছি, জলের টবগুলো সরিয়ে নিচ্ছি। এই টবে বাচ্চাদের জল দেওয়া হয়। এরপরে একটা পলিথিন আছে, পলিথিনটাও সরিয়ে নিই, চকটা সরিয়ে নিই, সব ক্লিয়ার করে পুরো জায়গাটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। এভাবে সবসময় পরিষ্কার রাখলে ভালো, খামারটা সবসময় পরিষ্কার রাখতে হয়। মুরগিগুলোকে দেখে নিন, এই যে মুরগিগুলো রাখা আছে, দেখুন পিঠে ছাল নেই, লোম নেই, প্রতিবন্ধী, ছোট। এদেরকে হচ্ছে এই বড় মুরগিরা একবার খুব ডিস্টার্ব করে, যার কারণে এদের জন্য আলাদা জায়গা করে দিব। বন্ধুরা, এই খুঁটি সহ আরো দুটো খুঁটি পুঁততে গিয়ে খুব কষ্ট হয়ে গেল, কারণ মাটি যথেষ্ট শক্ত আর উপরে প্রচুর প্রেসার দিয়ে আঘাত করতে হচ্ছে।
এই বরাবর হলে তাতে প্রচুর প্রেসার দেওয়া যায় আরামসে, কিন্তু উপরে যখন প্রেসার দিতে হয় তখন অত্যাধিক কষ্ট হয়ে যায়। এবার আমরা নেটটা লাগানো শুরু করব। যে কোনো জিনিস দাম একটু বেশি গেলেও ভালো জিনিসটা কেনাই বেটার। এই দেখুন, এই যে দেখতে পাচ্ছেন, এইভাবে 2 হাত দিয়ে ধরবেন, ধরে এমন করবেন, দেখবেন এই দেখেন সহজে কিন্তু ফাঁসা হচ্ছে না, মানে এই তো এই যে খুব দ্রুত কিন্তু ফাঁসা হচ্ছে না, একটু প্রেশার পড়ছে। আর বেশি নর্মাল নেট যত নর্মাল হবে এইভাবে টান দেওয়ার সাথে সাথে ফাঁসা হয়ে যাবে। বন্ধুরা দেখুন, আমার নেট দিয়ে ঘেরার কাজ হয়ে গিয়েছে। আসলে ঘিরতে যথেষ্ট অনেক সময় লাগছে, যার কারণে আমি ঘেরা ভিডিওটা করিনি, তারপরে দেখাচ্ছি। এই দেখুন, এটা এইখানে বেঁধে নিচে সেলাই দিয়ে দিয়েছি এই সাদা সুতো দিয়ে, যাতে মুরগি বেরিয়ে যেতে না পারে। এই দেখুন একটা ছোট খোপ দেখা যাচ্ছে, এই ছোট খোপটাই ক্যাট মুরগি থাকবে। ক্যাট, এই যে এই ধরনের মুরগি এই আছে, এই ধরনের মুরগিগুলোকে ওর ভিতরে রেখে দিব। দেখুন সব বাঁশ পুঁতে সুন্দর করে ঘেরা হয়েছে। আর এই যে নেটটা দেওয়া, এই নেটটা বাদ দিয়ে দিতে হবে, অনেক ছিঁড়ে গেছে, ফেসে গেছে ওই কর্নারে। আর এই সাইডের কর্নারটা ছিঁড়ে গিয়েছে, আর ওই নেটটা ছাও, যার কারণে মুরগি লাফ দিয়ে চলে আসছে, ওই জন্য ওটা বাদ দিয়ে দিব। এখন এর ভিতরে তুষ দিতে হবে, তো আমরা তুষ নিয়ে আসবো। বাবাকে বলছিলাম, বাবা এই তুষের বস্তা এনে রেখে দিয়েছে, 1 বস্তা, আর ওই বস্তা অল্প একটু আছে, তো 1 বস্তা হলে হয়ে যাবে। বন্ধুরা তুষের বস্তা নিয়ে আসছি, তুষ ছড়িয়ে দিতে হবে। মুরগিরা ভয় পাচ্ছে, বস্তা দেখলে মুরগিরা ভয় পায় যখন তুষের বস্তা নিয়ে আসি ভিতরে। বন্ধুরা এখন তুষের বস্তাটা খুলে নিচ্ছি, খুলে তুষ ঢালতে হবে, কারণ তুষ ছড়িয়ে দিতে হবে। এগুলো অটোমিলের তুষ, অর্থাৎ অটোমিলে ধান মাড়াই করলে যে চিটি বের হয়, সেটা একটা ধান 3 খণ্ড 4 খণ্ড করে চিটি হয়, 2 খণ্ড করে চিটি হয়, সেই চিটিটাকে তুষ বলা হয়। তুষ প্রথম দিয়ে নিলাম। এই তুষগুলো যদি ছড়িয়ে না দেওয়া হয় তাহলে ফার্মের ভিতরে মুরগিতে টয়লেট করে একবার ভিজিয়ে খামারটা নষ্ট করে ফেলে, যার কারণে তুষ দিতে হয়। আর তুষ না দিলে বাথরুম করতে করতে সেখানে কাদামতো হয়ে যায়, তারপরে জীবাণু তৈরি হয়, মুরগিদের বিভিন্ন রোগ আসে, মুরগিদের রোগ ছাড়ে না। তো তুষ সবসময় দেওয়া লাগে। যদি মনে হয় এইখানে লাগবে, যে চামটা হয়ে গিয়েছে, কিছু ভিজে ভাব মনে হচ্ছে, সেখানে অবশ্যই দেওয়া লাগবে। এই তুষগুলোকে এইভাবে ছড়িয়ে দিতে হয়, মানে কোনো জায়গায় যেন ফাঁকা না থাকে। দেখুন তুষের সাথে ধুলো উঠছে হালকা, আর এই ধুলো থেকে মুরগির সর্দি আসে অনেক সময়। যখন তুষ দিতে হয় তখন সর্দির ওষুধ চালাতে হয় মুরগির। এই যে ক্যাট বা ছোট মুরগি আছে, এই মুরগিগুলো ধরে আমরা ওদের ছোট খোপে দিয়ে আসবো। মুরগিগুলো খামারে যখন বহন করা হয়, এভাবে 1 পা ধরে বহন করতে হয়। দেখুন এখানে এদের নিজস্ব একটা বাড়ি হলো, বা নিজস্ব একটা ঘর হলো, যেখানে কোনো বড় মুরগি এদের ডিস্টার্ব করতে পারবে না, এদের মতো এরা শান্তিতে থাকবে। এবার পুরাতন নেটটা খুলে ফেলছি, কারণ ও নেটটা আর লাগবে না। এই বাড়ি দিচ্ছি, বাড়ি দিলে নেটের তলায় মাটির চলকা আটকে যায়, সেগুলো ছাড়িয়ে নিচ্ছি, নিয়ে আমি বাঁশের আড়ায় তুলে থুবো, কারণ এটা আবার মুরগির ঠোঁট কাটার সময় ব্যবহার করা লাগবে নেটটা, তাই তুলে তুলাম। 1600-1700 মুরগি তোলা হয় এই খামারটিতে। তো যে বড় খামারটা আছে ওতে বেশি তোলা হয়, ওতে 2500, 2600, 2700, 2800 পর্যন্ত তোলা হয়। অবস্থা দেখেন। আর এদেরও জল দিয়ে দিয়েছি, এরা জল খাচ্ছে সবাই। আর খাবারটা সবাই রাতে দিব, এখন আর এদের কোনো খাবার হবে না। বন্ধুরা আজ এই পর্যন্তই। আমার সব কিছু একা একা তৈরি করতে হয়, যার কারণে ভিডিও কোয়ালিটি হয়তো আপনাদের মনের মতো করতে পারি না, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত।
সকলে ভালো থাকেন, সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।